কিন্তু ওই বৃদ্ধ মানুষ শীতে ঠনঠন করে কাঁপে। উনি ঠান্ডা পানি দিয়ে উযু করছে, আবার উত্তরের ঠান্ডা বাতাস প্রবাহিত হইতেছে, শৈত্য প্রবাহ চলতেছে। লাঠিটা হাতে নিয়ে শীতে কাঁপতে কাঁপতে মসজিদে আসছে। এত কষ্ট করে। ওই মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করবেন, ইবাদতের কি মজা? আল্লাহর কসম, উনি যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার মধ্যে মজা না পাইতো, কষ্ট করে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতে কাঁপতে কাঁপতে তিনি মসজিদে আসতেন না। ওই মুসল্লিরে গিয়ে জিজ্ঞাসা করবেন যে, চাচা কি মজা পাইলেন যে কম্বল ছাইরা শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডা বাতাসের মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদে আসছেন কেন? উনি বলবে, ওই যে সেজদা দিছি আল্লাহর পায়ে, যে মজা, ল্যাপে শুইয়া থাকা এর কাছে কিছুই না। ঠিক কিনা বলেন? এটা হলো হায়াতে তাইয়্যিবা। আল্লাহ এমন এক জীবন দিবে, আর আখিরাতে কি দিবে? দুনিয়াতে আমরা যে আমল করি এগুলোর দ্বারা জান্নাত পাওয়া, এগুলোর বিনিময়ে জান্নাত পাওয়া অসম্ভব। তবে আল্লাহ তাআলা যদি চান 1 টাকার বিনিময়ে 1000 কোটি টাকার পণ্য দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আখিরাতে কি আছে? বলে, দুনিয়ায় আমরা যেই নেক আমল করেছি তার তুলনায় অতি উত্তম প্রতিদান আখিরাতে যিনি দিবেন তিনি কে? আর সেই প্রতিদান হলো জান্নাত। জান্নাত পাওয়ার মাধ্যমে একজন মুমিন তার অনন্তকালের চূড়ান্ত যেই সফলতা, তার চূড়ায় পৌঁছায় যাবে একজন মুমিন। কারণ আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী খুলনা জেলার অন্তর্গত
জামিয়া ফারুকিয়া দারুল আরকাম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী 51তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী হাফিজাহুল্লাহ হযরতের সুরলিত কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করেছেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। 2 দিনব্যাপী মাহফিলের আজকে প্রথম রজনী। আগামীকালও আপনারা আসবেন, আপনাদের সাথে আরও কিছু ভাই আসবে। এজন্য বেশি রাত আপনাদের কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। এরপরও এত দূর থেকে আসছি, 1 ঘন্টার কম কি কথা বলা যায়? এই 1 ঘন্টা বা তার আশপাশ 2, 4, 5, 7 মিনিট কম বেশ ধৈর্যের সাথে থাকার মতো ধৈর্য কার নাই? একটু হাত উঁচা করেন। ধৈর্য আছে সবার? আলহামদুলিল্লাহ। ওই যে একজন সত্য কথা বলছে, আল্লাহ ওনারা কবুল করুক। 1 ঘন্টা উনি বসে থাকবে না, উনি সত্য কথা বলছে। তার মানে দেখেন, এরপরে অনেকে শরীর ওজর ছাড়া উঠবে, তাহলে তাদের কথা কি হবে? বুঝুক আর না বুঝুক, সেজন্য একটু ধৈর্যের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। যে মহান মনিব আমাদের এখানে আসার, বলার, শ্রবণ করবার তৌফিক দান করলেন, সে মহান মনিবকে খুশি করার জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী অথবা পুরুষ যদি ঈমানদার হয় আর নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলা ওই নারী আর পুরুষকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঈমানদার নারী পুরুষ যদি নেক আমল করে তাহলে পুরস্কার কয় ধরনের? জবান খুলে বলেন। 2 ধরনের। সহিহ মুসলিমের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সৎকর্মের প্রতিদান এই শিরোনামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ঈমানদার নেক আমল করে, হোক নারী বা পুরুষ, আল্লাহ তাআলা এই ঈমানদারের নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। এই দুনিয়াতে বেঈমান যারা, এরাও কিছু ভালো কাজ করে, মানুষের উপকার করে, দান সদকা করে, রাস্তা, ঘর, কাপড় চাপড় এগুলো মানুষকে দেয়, বানায় দেয়, রাস্তা ঘর বানায় দেয়। এই যে তারা যে ভালো কাজ করতেছে, নবীজি বলেন তাদের এই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবেন। আখিরাতে যদি নেক কাজের প্রতিদান পেতে হয় তাহলে ঈমান লাগবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আখিরাতে আমাদের নেক আমলের পূর্ণ প্রতিদান দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমরা দুনিয়ায় যে কর্মগুলো করেছি তার পূর্ণ প্রতিদান দিবেন কে? আল্লাহ। তবে পাপের কাজ, গুনার কাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যদি চান ওই পাপের কারণে দুনিয়াতেও কিছু শাস্তি দিবেন, আখিরাতেও দিবেন, ইমানদারের ব্যাপারে। যদি আল্লাহ চান দুনিয়াতে দিতেও পারেন, নাও পারেন, আখিরাতে আল্লাহ মাফ করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর যারা বেঈমান, তাদের পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেন আর না দেন, আখিরাতে তাদের পাপের পূর্ণ শাস্তি দিবেন কে? আল্লাহ। এখানে আল্লাহ তাআলা নারী আর পুরুষের ইবাদতের প্রতিদান ঘোষণা করে কোনো তারতম্য করেন নাই। যদিও নারী আর পুরুষের মধ্যে মৌলিকভাবে পার্থক্য নাই। বলতে পারেন কি কোন মৌলিকভাবে পার্থক্য নাই? আগে জানতে হবে যে আমাদের মূল কি। একটা মানুষ দেখতে যত সুন্দর হোক, গড়ন গঠন যত ভালো হোক, শিক্ষাগত যোগ্যতা যত বেশি হোক, ধন সম্পদ পদ পদবী যত বেশি থাকুক না কেন, বলেন তো লোকটার এই দুনিয়ায় পাওয়ার মূল্য কতক্ষণ? বলে দেহের সাথে রূহ আছে যতক্ষণ। এই দেহ থেকে যখন রূহ বের হয়ে যাবে, সুন্দরীর সৌন্দর্যের কোনো দাম নাই, চেয়ারম্যানের ওই পদের কোনো দাম নাই, টাকা পয়সাওয়ালা মিলিয়নার বিলিয়নার তার ওই পয়সার কোনো দাম নাই। তাহলে দুনিয়ায় সব কিছু অচল সচল কতক্ষণ? যতক্ষণ রূহ আছে। এই রূহের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আমার আগে মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী ভাই আলোচনা করছেন না, 3 প্রশ্ন নিয়ে আসছে নবীজির কাছে। উনি একটা প্রশ্নের কথা মনে হয় বলছে, আসহাবে কাহাফের কথা। এই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস? রূহ কি জিনিস? উনি তার এই কথাগুলো বলে নাই, বলছে নাকি রূহ? 3 প্রশ্নের একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস। আল্লাহ তাআলা রূহের পরিচয় দিয়েছেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের অর্ডার, আমার রবের ফরমান। তাহলে রূহ শুধু পুরুষের আছে কিন্তু নারীর নাই। ও নারীরও আছে। তাইলে আল্লাহ তাআলা রূহের পরিচয় দিতে গিয়ে নারী আর পুরুষের রূহের আলাদা পরিচয় দিচ্ছেন না একটা? আমাদের মূল কি জোরে বলেন? রূহ। নারী হোক পুরুষ হোক, মূল হলো রূহ। রূহ কিন্তু অবিনশ্বর। দেহ ধ্বংস হয়ে যাবে, রূহ ধ্বংস হবে না। কেন? আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহর কালাম কথাও চিরন্তন। তাহলে রূহ আদেশটা কার? এজন্য রূহ চিরন্তন, মনে রাখতে হবে। আর রূহ হলো আমাদের মূল। তাহলে আল্লাহ তাআলা পরিচয় দিলেন, হাবিব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের নির্দেশ। যেই জিনিসটা বস্তু, তার একটা আকার থাকে, আকৃতি থাকে, ওজন থাকে, রং থাকে। এখন যদি কেউ প্রশ্ন করে রূহের ওজন কি, রং কি, দেখতে কেমন, ধরতে কেমন, আকার আকৃতি কেমন, আল্লাহ তাআলা প্রশ্নের আগেই জবাব দিয়ে বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বললেন, রূহ আপনার রবের নির্দেশ, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ তাআলা আমরা চিন্তা ভাবনা প্রশ্ন করার আগেই জবাব দিয়েছেন, ও গোলাম, রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, আকার আকৃতি কেমন, এটা অনুধাবন করার মতো ইলম আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। তোমাদেরকে আমি অতি অতি সামান্য ইলম দান করেছি।
তাহলে আমাদের ইলম, আমাদের জ্ঞান, এটা হলো সামান্য জ্ঞান। তবে ওই সামান্য কত সামান্য, অল্প জ্ঞান কত অল্প, মূলত এটা নির্ণয় করার মতো জ্ঞান আর যোগ্যতাও আমাদের না। তাহলে আমাদের জ্ঞান কত, ইলম কত, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। একটা ঘটনা বলি, বলবো? সবাই তো বল না, বলবো? ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআনুল কারীমে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। আমাদের দেশ থেকেও বিভিন্ন স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, আবার অনেক সংগঠন থেকে মাঝে মধ্যে শিক্ষা সফরে যায়। এই শিক্ষা সফরগুলোর আগে কয়েকটা শব্দ জুড়ে দেওয়া দরকার। একটা হলো কুশিক্ষার সফর, আর একটা হলো অশ্লীলতা শিক্ষার সফর। এই ধরনের সফরগুলোতে অধিকাংশ সময় পাপাচারের প্র্যাকটিসিং হয়। আসলে শিক্ষা সফর কোনটা? বলে দাওয়াত ও তাবলীগের সফর শিক্ষা সফর, হজের সফর শিক্ষা সফর, উমরার সফর শিক্ষা সফর, ইলম অর্জনের সফর শিক্ষা সফর। এগুলো হলো শিক্ষা সফর। কুরআনুল কারীমে যতগুলো শিক্ষা সফর আছে, এর মধ্যে একটা শিক্ষা সফর হলো মূসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের একটা সফর। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে দুইজনের সফরের ঘটনা বর্ণনা করেছেন। লম্বা কথা, আমি ওইদিকে যাব না। মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কিছু শর্ত মেনে সফর শুরু করলেন, প্রথমেই দুইজনে একটা নৌকার মধ্যে আরোহণ করলেন। সমুদ্র পাড়ি দিবেন, নদী পাড়ি দিবেন, নৌকা চলতেছে। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে পড়ল। নৌপথে যারা লম্বা সফর করেছেন তারা দেখে থাকবেন, যেমন ঢাকা থেকে কেউ যদি বরিশাল ভোলা সফর করে, আবার অনেকে অনেক সময় কক্সবাজার থেকে জাহাজে সফর করে সেন্ট মার্টিন দ্বীপ কিছু দৃশ্য দেখার জন্য। যখন জাহাজ ছুটে চলে, বড় বড় লঞ্চগুলো ছুটে চলে, পেছনে অনেক গানচিল পাখি উড়তে দেখা যায়। আবার অনেক সময় এটাও দেখা যায় পাখি উড়তেছে, পানির তৃষ্ণা লাগছে, উড়ন্ত অবস্থায় ডানা ঝাপটায় আর তার ঠোঁটটা নদীর সাথে, সমুদ্রের সাথে লাগায়া পানি পান করে। এই যে পাখি ঠোঁট লাগায় সমুদ্রের সাথে, কয় মন পানি উঠে? ঠোঁটের সাথে লাইগা থাকে কয় মন পানি? সামান্য এক ফোঁটা, তাই না? আমাদের হাতে উঠাইলে যে ফোঁটা হবে তার চেয়ে কম। কেন? আমাদের হাতটা যত মোটা, পাখির ঠোঁট আরো চিকন, ফোঁটারও তফাৎ আছে। মনে করেন আঙ্গুলের ফোঁটাটার পরিমাণ একরকম, যদি সূচ নেন, সূচের থেকে যেই ফোঁটাটা পড়বে ওইটা আরো ছোট হবে। দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়ল। সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মূসা, ওই যে দৃশ্যটা দেখেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন কেন? মূসা আলাইহিস সালাম একদিন তার উম্মতের মাঝে ওয়াজ করেছেন, বয়ান করেছেন। একজন ব্যক্তি বয়ানের শেষে প্রশ্ন করলেন, সবচেয়ে বড় আলেম কে? স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেই নবীকে যেই উম্মতের কাছে পাঠাইছেন, যেই কওম সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন, ওই সম্প্রদায়, ওই কওমের মধ্যে তিনি সবচেয়ে বড় আলেম, এটা তো নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই দৃষ্টিকোণ থেকে মূসা আলাইহিস সালামের জবাব ঠিক, কারণ উনি যখন পয়গম্বর, বনি ইসরাইলের মধ্যে ওনার চাইতে বড় আলেম আর কেউ ছিল না। উনি জবাব দিয়েছেন আমি সবচেয়ে বড় আলেম, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন ভিন্ন কিছু।
আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক ধরনের ইলম দান করেছে, যা আবার অন্যদের দান করেন নাই। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু ইলম দিয়েছেন যা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দেন নাই। যাই হোক, লম্বা কথা, বিশ্লেষণ আছে, ওদিকে যাব না। দুইজনেই দেখলো সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে একটা পাখি। তার মানে এই সফরটা ছিল ইলম সংক্রান্ত সফর। খিজির আলাইহিস সালাম এবার বলে, ও ভাই মুসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, যদি গোটা সমুদ্রের সমপরিমাণ পানি, এই পরিমাণ ইলম যদি আল্লাহ তাআলার হয়, তাহলে আল্লাহ তাআলার ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, মানুষ ফেরেশতা সহ যত মাখলুক, আল্লাহ তাআলার ইলম যদি এই সমুদ্রের পানির সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের ইলম আল্লাহর ইলমের তুলনায় ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও কম। আল্লাহর জ্ঞান কত আর আমাদের জ্ঞান কত অল্প, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই, এটাই বাস্তব। তাহলে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মৌলিক পরিচয় দিতে গিয়ে বলেন, রূহ এটা মূল, আর রূহের পরিচয় এটা হলো রবের প্রত্যাদেশ। তবে আল্লাহ তাআলা গঠন গঠনগত দিক দিয়ে নারী আর পুরুষের মধ্যে কিছু পার্থক্য তারতম্য রাখছেন। এটা ওয়াজ করা লাগবে না, এটা এমনিই সবাই বোঝে। নারীকে আল্লাহ তাআলা সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন। পুরুষ যতই ট্রান্সজেন্ডার হোক না কেন, সন্তান ধারণ কোনোদিন সম্ভব হবে না। পুরুষকে, নারীকে আল্লাহ তাআলা সন্তানকে দুধ পান করানোর ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, পুরুষের নাই। স্বাভাবিক শারীরিক আকার গঠন নারী আর পুরুষেরটা বোঝা যায়। তাহলে সৃষ্টিগত দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে কিছু পরিবর্তন আছে, শরীয়তের বিধানগত দিক দিয়ে কিছু তারতম্য। যদিও কাউকে ঠকানো হয়েছে, বিষয়টা এমন নয়। যেমন নারী যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে 55-60, কারো ক্ষেত্রে হয়তোবা হতে পারে কিছু কম বেশি সময়, যদি সে অসুস্থ না থাকে, যদি সে প্রেগন্যান্ট না থাকে, যদি সে সন্তান প্রসব না করে থাকে, আর সে যদি সুস্থ থাকে, প্রতি মাসে 3 থেকে 10 দিনের একটা অসুস্থতা তার আছে, আল্লাহ তাআলা এই অসুস্থতাকালীন সময় তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। এই অসুস্থতাকালীন সময় নামাজ তার কাজা করা লাগবে না, রোজা করতে হবে। আর ইসলাম বিদ্বেষীরা যেই বিষয়টা নিয়ে ইসলামের উপরে সবচাইতে বেশি আঘাত করে, সেটা হলো ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারী পুরুষের যে অংশ। সর্বপ্রথম কথা হলো ওয়ারিসি সম্পদ, পিতার সম্পদ, নারী কতটুকু পাবে, পুরুষ কতটুকু পাবে, এটা দুনিয়ার কোনো জজ কোর্ট, সুপ্রিম কোর্ট রায় দেয় নাই, কোনো আন্তর্জাতিক আদালত রায় দেয় নাই, বরং এই বিষয়ের চূড়ান্ত ফয়সালা যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়াতে জজ কোর্টে একজনের মৃত্যুদণ্ড দিচ্ছে, বলেন তো তার আপিল করার সুযোগ আছে না নাই? সে সুপ্রিম কোর্টে আপিল করবে। সুপ্রিম কোর্ট যদি আবার রায় দেয়, বলে সে আপিল করতে পারবে। আপিল যদি বহাল থাকে, সে রাষ্ট্রপতির কাছে এবার আবেদন করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা যে ফয়সালা দিয়ে দিয়েছেন, ওটাই চূড়ান্ত ফয়সালা। দুনিয়ার কোনো আইন আদালত, গোটা পৃথিবীর সবাই মিলেও আল্লাহ তাআলার ওই সুনির্দিষ্ট ফয়সালা পরিবর্তন করার কোনো অধিকার আর ক্ষমতা রাখে না। আল্লাহ কর্তৃক চূড়ান্ত ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন
আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা এটা জানায় দিয়েছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সোজা কথায় দুইজন কন্যার সমপরিমাণ সম্পদ পাবে একজন ছেলে। তার মানে একজন ছেলে যেই পরিমাণ সম্পদ পাবে তার অর্ধেক পাবে একজন মেয়ে। বলেন তো এই ফয়সালা যার তিনি কে? এই বিষয়টাকে সামনে রেখে ইসলাম বিদ্বেষীরা বলে ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীদের ঠকিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এত জোরে কইছেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এরা এই কথা বলে কেন? এক নাম্বার কারণ ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে। দুই নাম্বার কারণ ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে অন্তরে। এই জন্য আসলে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত এটা উপার্জনের উপরে নির্ভর করে না, সেভিংসের উপরে নির্ভর করে। মনে করেন একজন বেতন পায় 50,000 টাকা। কত টাকা? জবাব দেন, কত হাজার? 50,000। আর একজন পায় 25,000। 50 বেশি না 25 বেশি? নিঃসন্দেহে 50 বেশি। কিন্তু যিনি 50,000 পান তার খরচও বেশি, পরিবারের সদস্য বেশি, খরচ বেশি। দেখা যায় কোনো মাসে 50,000 শেষ হয়ে আর 2, 4, 5,000 খরচ করা লাগে। আর একজন পায় 25,000, মাস শেষে তার খরচ 15,000, সর্বোচ্চ 20,000। প্রত্যেক মাসে কমপক্ষে 5,000 টাকা তার বেঁচেই যায়, কোনো মাসে বেশিও বাঁচে। বলেন তো বছর শেষে যদি হিসাব করা হয় কার সেভিংস বেশি, লাভ কার বেশি, 50 ওয়ালার নাকি 25 ওয়ালা? কার লাভ বেশি? 25 ওয়ালা। 25 ওয়ালা লাভবান কেন? খরচ কম, যা পায় তার থেকে টিকে। 50 ওয়ালার লাভবান না কেন? খরচ বেশি। আচ্ছা, আপনাদের যদি জানা থাকে আমার একটু বলবেন, ইসলামী শরীয়তে নারীকে খরচ করতে বাধ্য করেছে অথবা এমন কোন খাত আপনাদের জানা আছে যেই জায়গায় খরচ করা নারীর জন্য ফরজ? জানা আছে? এক জায়গা আছে, এটা হলো যাকাত। কোন জায়গায় আছে? তবে যদি ওই মহিলার স্বামী সামর্থ্যবান হয়, উনিও যাকাত দেওয়ার যোগ্য হয়, জীবনে কোনোদিন নারীরা নিজেরটার যাকাত নিজে দেয় না, স্বামীরে দিয়ে দেওয়া হয়। আমি কি উল্টা পাল্টা কথা কইছি কিনা খোঁজ নিয়ে দেখেন। যদি এমন ফ্যামিলিতে 2 জন লোক থাকে, স্বামীরও যাকাত ফরজ, স্ত্রীরও যাকাত ফরজ, দেখবেন স্ত্রীর যাকাতের টাকাটা পরিশোধ করে দেয় কে? স্বামী। এই একটা খাত আছে, যদি সে সামর্থ্যবান হয় তাইলে তাকে দেওয়া লাগে। এটা ছাড়া আর কোনো খাত আছে যে জায়গায় নারীর জন্য খরচ করা ইসলাম খরচ করে দিয়েছে? নাই। পুরুষের জন্য গুনতে গুনতে লম্বা লিস্টি লাগবে যে তার খরচের খাত কত, ঠিক কিনা বলেন? তাহলে একটা নারীর গোটা হায়াতে কোনো খরচ নাই, এই জন্য যা পায় তা থেকে যায়। আবার সে মোহরানার টাকা পায়, স্বামী মারা গেলে স্বামীর সম্পদে একটা অংশ তার থাকে। একটা নারীর পরিচয় স্বাভাবিকভাবে যদি জীবনযাত্রা ঠিক মতো থাকে তাহলে তার 3 ধরনের পরিচয় হয়। কয় ধরনের? জোরে বলেন। 1 নাম্বার, একজন মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে তার মূল পরিচয় হলো সে একজনের কন্যা। এই কন্যার খরচ চালাতে ওই পিতা অভিভাবক বাধ্য। কন্যার খরচ চালাতে পিতা বাধ্য কতদিন? বলে মেয়েটার বিবাহ না হবে যতদিন, 20 বছর বিয়ে হয় না, 25 বছর বিবাহ হয় না, 30 বছর বিবাহ হয় না। বলেন তো কোনো বাবা কি 30 বছর বয়সী কন্যার যদি বিবাহ না হয়, কোনো বাবা কি তার মেয়েকে এই কথা বলার অধিকার রাখে তোমার বয়স 30 হয়ে গেছে, বিবাহ হয় না কেন? তুমি আগামীকাল থেকে আমাকে উপার্জন করে খাওয়াবা? বলেন তো কোনো বাবা
তার মেয়ের বিবাহ হয় না বিদায় 30 বছর হয়ে গেছে, রাগ হয়ে সে বলতে পারবে যে বিয়া হয় না কেন, তোরে আর বসাইয়া খাওয়াইতে পারবো না, তুই আগামীকাল থেকে ইনকাম করে উল্টা আমারে খাওয়াবি, বলার অধিকার আছে বাপে? নাই। কিন্তু ব্যতিক্রম ছেলের ক্ষেত্রে, ছেলের খরচ চালাতে পিতা বাধ্য কতদিন, ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালেগ হয় কত বছরে? আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো চন্দ্র তারিখ হিসাবে 15 বছর, ইংরেজি হিসাবে সেটা 14.5 বছর। এটা হলো সর্বশেষ সময়সীমা। কারো কারো ক্ষেত্রে হরমোনাল কারণে ছেলের বয়স হয়ে যায়, বলেন তো তাকে নাবালক বলার সুযোগ আছে নাকি? রাষ্ট্রীয় আইনে যা থাকে থাক, এই বিষয়গুলো শরীয়ত রিলেটেড মাসালা। গত বছর কক্সবাজার এক জায়গায় গেছি, ইনানি সি বিচে, বড় এক বোর্ডের মধ্যে লেখা 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই শিশু। খুলনা একটা বিভাগীয় শহর। আমরা অনেক সময় পত্রপত্রিকায় খবরে দেখি যে কিশোর গ্যাংয়ের উপদ্রব খুব আকারে বাড়ছে। কিশোর গ্যাং নাম শুনছেন আপনারা? এরা দলবদ্ধভাবে থাকে, একটা গ্রুপ, গ্যাং। সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বাড়ছে, ছিনতাই, মারামারি। গত বছর 5 আগস্টের পরে কেরানীগঞ্জের মতো ব্যস্ততম জায়গায় একটা ব্যাংক ডাকাতি হয়েছে দিনের বেলা। ডাকাতি করছে কারা? ওই এলাকার একটা কিশোর গ্রুপ, কিশোর গ্যাং। ধরা পড়ার পরে জানা গেল এইগুলার বয়স সব 13, 14 থেকে 17, 18-র মধ্যে। বলেন রাষ্ট্রীয় সংজ্ঞা অনুযায়ী এরা কি? নাক টিপ দিলে দুধ বের হয়। কিন্তু কামটা করছে কি? খালি ডাকাতি করে না, ব্যাংক ডাকাতি। কি ডাকাতি? ব্যাংক ডাকাতি। ওনারা যদি 18 বছরের বয়স কম আর ওনারা যদি শিশু হয়, কোন মানের শিশু চিন্তা করেন যে ওনারা প্ল্যানিং কইরা অস্ত্র শস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে চলে যায়। এর দ্বারা কি হয় জানেন? এর দ্বারা রাষ্ট্রীয়ভাবে এই 18 বছরের কম যারা, এদের অপরাধের বৈধতা দেওয়া হচ্ছে। কারণ 18 বছরের পরে একটা ছেলে যদি মার্ডার করে ফেলে, ওর ফাঁসি হতে পারে। কিন্তু বয়স যদি 17 বছর 362 দিন হয়, তার মানে 3 দিন কম, ওর শাস্তি 4 ভাগের 1 ভাগও হবে না। ওরে শিশু বলে সেফ হোমে নিয়ে যাবে, ওইখানে 10-12 বছর আরামে এসে জীবনযাপন করে এরপরে বের হয়ে যাবে। তার মানে কি হলো? ইসলাম যেই সিদ্ধান্ত দিয়েছে এটার মধ্যেই পরিপূর্ণ কল্যাণ। তাহলে একটা ছেলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 14.5 বছর ইংরেজি হিসাবে। 14.5 বছর পার হয়ে ছেলের বয়স 15। এবার বাবা বলতেছে, ছেলে আমি আগামীকাল থেকে তোমার কোনো খরচ বহন করতে পারবো না, আমার চাকরি নাই, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, তোমার স্কুলের বেতন দিতে পারবো না, বরং কালকে থেকে তুমি আমারে উপার্জন করে খাওয়াইবা। বলেন তো ছেলের ক্ষেত্রে এই কথা বলার অধিকার বাবার আছে না? এই জায়গায় তো ছেলে ঠকে গেছে। তার মানে 14.5 বছর পর্যন্ত বাবা ছেলের খরচ চালাতে বাধ্য। এরপরে যদি বাবা চলায়, এটা তার ইচ্ছা, সে বাধ্য না। কিন্তু মেয়ের ক্ষেত্রে বয়স 30 হয়ে গেছে, বাবা বলতে পারবে না বিয়া হয় না কেন, আমার ইনকাম করে খাওয়া, বলার অধিকার বাবার নাই। আবার যখন আমাদের দেশে একজন ব্যক্তির ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে যখন উভয়ে বিবাহ উপযুক্ত বয়সে উপনীত হয়, কোরআন বলে, আল্লাহ বলেন, এই বিবাহ উপযুক্ত সন্তানের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, আমার কথা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা
ইউগনিহিমুল্লাহ। আয়াতের সার কথা, মূল কথা হলো, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, ছেলে হোক মেয়ে হোক আর যা পারে হোক, বিয়া দিয়ে দাও। আদেশটা কার? আমাদের সমাজে অভিভাবক মেয়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করে, কিন্তু ছেলের ক্ষেত্রে করে না। করে না। মেয়ের বিবাহ দিয়া দিবে আর ছেলেরে বলবে তুই তো এখন আমার পায়ে খাড়াইয়া আসস, আগে তোর পায়ে খাড়া, এরপরে বিয়ে করিস। ঠিক কিনা বলে? আবার কত অভিভাবক আছে খুব সতর্ক সচেতন, কি করে, একটা মেয়ে দুনিয়ায় আসছে, আল্লাহ বাসায় রাখলে বিয়ে দিতে হবে। যেই দিন জন্ম নিছে সোনালী ব্যাংকে গিয়া ফিক্সড ডিপোজিট খুলছে একটা, প্রতি মাসে মেয়ের বিয়ের নিয়েতে 1000 করে জমা হবে। এখন এটা হালাল না হারাম নাকি সেটা তো মুফতি সাহেবরা বলবে, পরের হিসাব। আবার অনেক বাবা আছে চিন্তা করে মেয়েটার বিবাহ দিতে হবে, মেয়ে জন্ম নিয়েছে, আমি যদি এখন 20টা মেহগুনি গাছ লাগাই, যে জায়গায় গাছ বাড়বে, রোদ লাগে বাতাস লাগে, ফাঁকা জায়গায় 20টা মেহগুনি গাছ লাগাইছে, কোন নিয়তে? বলে মেয়ের যখন বিবাহের গাছ 10 টাকা দিয়ে কিনছি, কিন্তু এক একটা গাছের দাম হবে 1 লাখ। এইবার মেয়ের বিবাহ মনে করেন 18 বছর 20 বছর বয়স, সবাই চিন্তিত এত খরচ কিভাবে সামাল দিবে। মেয়ের বাবা হেসে বলে চিন্তার কোনো কারণ নাই, ও মা, তোমার অজান্তে তোমার যেই মাসে জন্ম তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আজকে 20 বছর অনেক টাকা জমছে, সাথে সাথে ওই ফাঁকা জমির মধ্যে 20টা মেহগুনি গাছ লাগাইছিলাম, 5টা মরছে, 15টা আছে, এক একটার দাম 1 লাখ, এদিক দিয়ে জমাইছি 5 লাখ। তুমি চিন্তা করো না, শুধু বিয়ার খরচ না, একেবারে তোমার যা দরকার ঘর সাজানোর সব আসবাব, ফার্নিচার, ফ্রিজ, টেলিভিশন, এসি টেসি সব দিয়া এরপরে তোমারে আমি পাঠামো। ছেলে বেচারা 20 বছর বয়স হয়ে গেছে, নিজে তো আর বিবাহের কথা বলতে পারে না। আইসা মুহতামিম সাহেবরে কইছে, ওনার মুসল্লি বাপ, নেককার বাবাও খুব বুজুর্গ মানুষ, 20 বছর বয়স হয়ে গেছে ছেলের। ইমাম সাহেবরে এসে কইছে, হুজুর বিভাগীয় শহরে থাকি, যে যুগ জামানা, ইচ্ছা করলেও নজর হেফাজত করা কঠিন, তা বিবাহের সাথে যদি বাবা দিয়ে দিত তাইলে চোখের গোনা, অন্তরের গোনা, ইমান আমল হেফাজত করা যায়। বাবারও অভাব নাই, ওই মোড়ের মধ্যে মার্কেট আছে। এরপরেও ইমাম সাহেব যখন বাবার কাছে বলে ছেলেটার তো এই অবস্থা, বিয়ে শাদী দিয়ে দেন। আরে হুজুর রাখেন, এখনো আমার হোটেলে খায়, আবার বিয়ে করতে চায়, এমনি আমার গাড়ি বসে রয়েছে, আর একটা এসে চাপাইতে চায় না হুজুর, আগে বলেন নিজের পায়ে দাঁড়াইতে। এইবার ছেলেটা বাবারে বইলা টইলা মনে করেন একটা দোকান দিছেই, বাবার মার্কেটেই নিছে দোকান, যাব্বা এখন তো একটা পরিচয় আছে যে একটা দোকান আছে, ব্যবসায়ী ছেলে। এইবার হুজুরে বলে, হুজুর কি সন্তান চিন্তা করেন, 20টা বছর এত কষ্ট করে খাওয়াইলাম, দোকানটা নিয়ে 2 মাস হয় না এমনি বিয়া দিতে কয়, আগে 5টা বছর আমাকে খাওয়া, কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? দুনিয়ার অভিভাবকদের উপরে তো ছেলে মেয়ে যেই বিবাহ উপযুক্ত হোক বিবাহ দেওয়ার দায়িত্ব ছিল। কেন? গাছ ওই সময় 30টা লাগাইতে পারেন নাই, বলার জন্য তো 20টা লাগাইতে পারেন না। আল্লাহ কি খালি মাইয়ারে বিয়ে দিতে কইছে? ছেলেরে বিবাহ দিতে বলছে না? ছেলের জন্য গাছ লাগাইতেন 20টা, যেই ছেলেরও আমার বিবাহ দেওয়া লাগবে, বিবাহ উপযুক্ত হয়ে গেছে ছেলে, এই 20 গাছ বেচা টাকা 20 লাখ দিয়ে বলেন এই যে দিলাম তোমারে, ব্যবসা বাণিজ্য করো, উপার্জন করো, আর বিয়ে শাদী করে ঈমান আমল হেফাজত করো। এইরকম দুঃসাহসী বাপ এদেশে লাখে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? বাপ ঠিকই মসজিদে তাহাজ্জুদ করতেছে, বাড়িতে আল্লাহ কবুল করুক, আমিন, জোরে কোন আমিন। হবে, আগামী জেনারেশন বুঝে। বাপ ঘরে তাহাজ্জুদ করতেছে, আল্লাহর কাছে রোনাজারি করতেছে, পোলারে বিয়া দেয় না, পোলা গুনাহ করতেছে। যেই গুনাহ করতেছে তাহাজ্জুদ করতেছে ঠিক, কিন্তু তাহাজ্জুদ গুজারি বাবার আমলনামায় গুনাহ যোগ হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমি আমার যেই কথা বলার জন্য বললাম,
একটা কন্যা যখন বাবার ঘরে বলে তার কোনো খরচ নাই, বরং বিবাহের সময় বাবা তার জন্য স্বর্ণ অলংকার, টাকা পয়সা, যত কিছু প্রয়োজন সব কিছু তার জন্য রাখে। এইবার মেয়েটার বিবাহ হবে, ছেলে যত যোগ্য হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, এক নাম্বার ওই মেয়েকে দেনমোহর দেওয়া লাগে কি লাগে না? দেনমোহরের হক ওই মেয়েটার বাবার না। এরপরে শুধু দেনমোহর দিলে হবে না, কবুল বলার আগে তার থেকে এই স্টেটমেন্ট নেওয়া হয় যে এই কন্যার যত রকমের মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, তেল, সোনো, পাউডার, লিপস্টিক, কাপড়, শাড়ি, যা লাগে সব কিছুর খরচ বহন করার ব্যাপারে প্রতিশ্রুতি নেওয়া হয়। এরপরে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। বাবার বাড়িতে আছে, খরচ আছে কোনো? আরো বাপ দিয়ে দিছে। এরপরে স্বামীর বাড়িতে গেল, বাড়ি যাওয়ার আগেই দেনমোহর হয়ে গেছে। এরপরে ওই বাড়িতে যাওয়ার পরে তার কোনো খরচ নাই, সব খরচ চালাবে কে? জীবন যদি স্বাভাবিক গতিতে চলে, স্বাভাবিক যেই গতি এতে যদি চলে, আল্লাহ তাআলা এবার তাকে সন্তান দান। অনেক সময় যদি ঘর পুরানো হয়ে যায়, টিনের উপরে লাগানো স্ক্রুগুলো উঠে যায়, অটোমেটিক পড়ে যায়, চতুর্দিকে ঘর দরজা লাগানো, ঘরের মধ্যেও পরিষ্কার, যখন টিনের চালের উপরে সূর্যের আলো পড়ে, ওই ছিদ্রটা দিয়ে একটা আলো ঘরের মধ্যে ঢুকে। যদি কেউ দেখে থাকেন বুঝবেন, ঘর যত পরিষ্কার হোক না কেন, সূর্যের আলোর যে ওই রেখা, ওই রশ্মি রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়। এই জায়গাটা কত পরিষ্কার, তাই না? এই জায়গাও ওই ময়লা আছে। পাওয়ারফুল টর্চ লাইট মারলে দেখা যাবে আরে ধুলাবালি আর ময়লা। এখন এগুলোকে আমরা ময়লা মনে করি না কেন? দেখা যায় নিশ্চিহ্ন হয়ে গেছে, ওগুলো কোনো চিহ্ন নাই, দেখা যায় না। তাহলে যেই ব্যক্তি আমল আল্লাহর জন্য করবে না, এক নাম্বার তার আমল ব্যান করা হবে, ধ্বংস করে দেওয়া হবে। সাথে সাথে জাল টাকা বহনকারীকে যেমন শাস্তি দেওয়া হয়, ওই জাল আমলকারীকেও শাস্তি দেওয়া হবে, ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমল যদি অল্প হয় আল্লাহর কাছে কবুল হবে, যদি ওই আমলটা একমাত্র কার জন্য করা হয়। তাহলে 2 নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ইখলাস। 3 নাম্বার যেটা দরকার ইবাদত কবুলের জন্য সেটার নাম হলো সুন্নাত। এই দুনিয়ায় এমন কোনো আমল নাই যে আমলের তরিকা পদ্ধতি আমার আপনার নবী দেখায় দেন নাই, এমন কোনো আমল দুনিয়ায় নাই। আরে মানুষ কেমনে বাথরুমে যাবে, কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, বলেন তো নবীজি শিখিয়েছেন কি শিখান নাই? খানা কিভাবে খাবো, রাস্তায় কিভাবে চলবো, কিভাবে কার সাথে কথা বলবো, এক কথা সব কিছু নবীজি শিখিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশ দিয়েছেন কিন্তু নিজে শেখান নাই। আল্লাহ তাআলা এই শেখানোটাও প্র্যাকটিক্যাল ভাবে আমার আপনার নবীর মাধ্যমে শিখিয়েছে। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। নামাজের আদেশ করেছেন কে? জিমাই যাইতেছেন কে? সবাই মিলে বলেন কে? আল্লাহ। নামাজের আদেশ আছে কোরআনে, তবে নামাজের পদ্ধতি কোরআনে নাই। যদি সারা দুনিয়ার সব আলেমদেরকে শুধু কোরআন হাতে দিয়ে বলা হয়, নবীর সুন্নাত, নবীর হাদিস ধরা যাবে না। ফজরের 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়ি, সব মাসআলাগুলো A to Z সুস্পষ্টভাবে কোরআন থেকে আয়াত দিয়ে প্রমাণ দিতে হবে। সম্ভব নয়। কেন? কারণ নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা আমাকে
আমাকে যেভাবে পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। হজের আদেশ কোরআনে আছে না নাই? হজ কিভাবে করবা? নবীজি বলেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও হজ কিভাবে করতে হবে। শুধু তাই না, নামাজের অনেকগুলো ফরজ আছে, বাহিরে ভেতরে 13 ফরজ। ভেতরের ফরজগুলোর মধ্যে একটা ফরজ হলো রুকু করা। কি করা? জোরে কোন। যদি একজন সুস্থ মানুষ, আমি তার পাশে নামাজে দাঁড়াইলাম, আমিও সুস্থ, কোনো রোগ নাই। মনে করেন আপনাদের এলাকার মাসলা মাসাইল জানে সবচাইতে কম যেই ব্যক্তি, তার পাশে দাঁড়াইলাম নামাজে। এখন ইমাম সাহেব রুকু দিলেন। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। এখন রুকু যখন ইমাম সাহেব করছে, আমিও রুকু করেছি, ঝুঁকেছি, তবে কতটুক? মাথা আর একটু বুক। সোজা দাঁড়াইয়া একটু ঝুঁকছি। নামাজ শেষ করার পর আমার পাশে ওই লোক যিনি মাসলা মাসাইল জানেন না, তিনি আমারে জিজ্ঞাসা করবেন, দেখতে তো মোল্লা মোল্লা মনে হয়, অসুস্থ না? কি বলে না অসুস্থ? তাইলে নামাজ ইমাম সাহেব রুকু করলো, আপনি রুকু করলেন না কেন? আমি যদি জবাব দেই, চাচা রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি। এইবার ওই চাচা বলবে, হুজুর কোরআন হাদিস পড়ছেন, আপনি জানেন না রুকু মানে এতটুকু ঝুঁকলে হবে না, পুরো তালের মতো হয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা কোন? এই যে রুকুতে গিয়ে পরিপূর্ণ মাজা আর মাথা সমান হয়ে যাবে, একেবারে যদি লাকড়ি রাখা হয় সমানভাবে থাকবে। রুকুতে যে এতটুকু ঝুঁকতে হবে, রুকুর আদেশ কিন্তু দিয়েছেন আল্লাহ। আর কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে থাকতে হবে, কতটুকু ঝুঁকে থাকতে হবে, আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ইবাদত নিজস্ব পদ্ধতি সিস্টেমে করলে হবে না, তরিকা বা পদ্ধতি লাগবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর যে জিনিসটা লাগবে ইবাদত কবুলের জন্য, ইলম লাগবে। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। নবীজি বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদের বাঁচাও। ইমানদার জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? আল্লাহ তাআলার হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে। অধীনস্থদের বাঁচাবে কেমনে? দুনিয়ার মানুষ কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, তবে বাঁচানোর চেষ্টা করবে কেমনে? বলে অধীনস্থদেরকে দ্বীন মানানো পালনের মাধ্যমে। তাহলে কতটুকু দ্বীন শেখা দরকার? নিজে আর অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার এতটুকু শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। যদি ইলম না শিখে ইবাদতের অবস্থা কি হবে একটু খেয়াল করেন। নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, বাহিরের বা ভেতরের ফরজ সমূহ থেকে যদি একটা ফরজ ছুটে যায়, বলেন তো নামাজ থাকবে না শেষ? এখন যদি কোনো ব্যক্তি এই ফরজগুলো না জানে, যদি তার কোনো ফরজ ছুটে যায়, সে কিন্তু বুঝবে না, টেরও পাবে না। কেন? কারণ নামাজের ফরজগুলো তার জানা নাই। সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, ফরজ ছুটে গেল তো তার নামাজ আর হবে না। নামাজের ওয়াজিব 14টা, যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায় সাহু সেজদা দেওয়া লাগবে, না দিলে নামাজ হবে না। এখন আল্লাহর বান্দা নামাজি, নামাজের ওয়াজিব 14টা জানে না। জবান খুলে বলেন তো, যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কি সে টের পাবে নাকি? টের যদি না পায় সাহু সেজদা দিবে না, সাহু সেজদা দিল না, তার নামাজও হলো না। নামাজ ভঙ্গের কারণ 19টি।
বলে যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় তাহলে নামাজ ভেঙে যাবে, কিন্তু নামাজি নামাজ ভঙ্গের কারণ জানে না। কিন্তু নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে। বলেন তো এখন তার নামাজ আছে না গেছে? সাথে সাথে তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে, গোসলের ফরজ জানতে হবে, ওযুর ফরজ জানতে হবে, ওযু ভাঙার কারণগুলো জানতে হবে। এগুলো জানা ফরজ, শেখা ফরজ। কারণ যদি কারো এইগুলো না জানা থাকে, দেখা যাবে যুগের পর যুগ নামাজ পড়ছে কিন্তু তার নামাজ হয় না। কিন্তু আমাদের মুসল্লিরা এগুলো শিখতে রাজি না। সে যে দোয়ায় কোনো জানে না, এটা ইমাম সাহেব যায় না ফেলুক, এটা মুসল্লি চায় না। এজন্য সে এগুলো ইমাম সাহেবের কাছে শিখতে চায় না। আমি যে পারি না, এটা লজ্জার বিষয়। সকাল সন্ধ্যা ইমামরে ঝাড়ি মারি, আর ইমাম যদি জানে আমি দোয়ায় কোনো পারি না, তাইলে আমার কি আর পাওয়ার থাকবে? ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে লজ্জায় শিখতেছেন না, ইবাদত যে হচ্ছে না, দুনিয়ায় নাইলে লজ্জা থেকে বাঁচলেন, আখিরাতে শাস্তি থেকে বাঁচা যাবে? এজন্য দুনিয়ায় একটু লজ্জা পাওয়া অনেক ভালো, আখিরাতে শাস্তি পাওয়ার চাইতে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা শিখবো। আপনি যদি ফারুকিয়া মাদ্রাসার মুআদ্দিম সাহেবকে বলেন যে হুজুর আমরা তো ইবাদত করি, মাসলা মাসাইলগুলো তো জানি না, আমাদেরকে এশার পরে অথবা ফজরের পরে 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা ধারাবাহিকভাবে একেবারে ইমাম থেকে নিয়ে যে মাসালাগুলো দরকার সব কিছু একটু শেখানোর ব্যবস্থা করেন। মুআদ্দিম সাহেব কি বলবে? না না না, খুব ব্যস্ত, আমরা পারবো না, বলবে নাকি? কিন্তু আমরা শিখতে চাই না, আমাদের ইচ্ছা নাই। ওই যে চিন্তা করি গরম কথা কই, আমি যদি পারি না এটা জানে, তাইলে আমার ইজ্জত থাকবে। সেজন্য ইজ্জত বাঁচাইতে গিয়া, দুনিয়ায় সম্মান বাঁচাইতে গিয়া আখিরাতে শাস্তি পাওয়া, এটা বোকামি ছাড়া আর কোনো কিছু নয়। 5 নাম্বার, অবশ্যই হালাল খাবার খেতে হবে। খাবার শুধু হালাল হলে হবে না, উপার্জনটাও কিন্তু হালাল হতে হবে। অনেকে খাবার হালালের ব্যাপারে যতটা সচেষ্ট, উপার্জনের ব্যাপারে এতটা সচেষ্ট নয়। এজন্য অনেক সময় দেখা যায় মানুষ এমনও করে, পকেটের মধ্যে এক বান্ডিল টাকা, হয়তো ঘুষের টাকা, নয়তো সুদের টাকা, নয়তো অন্য কাউকে ঠকিয়ে অন্যায়ভাবে আনা টাকা। বাজারে গিয়েছে, কাঁচা বাজার, বিশাল বড় এক গরু জবাই হয়েছে। চিন্তা করতেছে আগামীকাল শবে বরাতের রাত, পরিবারের একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার, ফজিলতময় রাত, 10 কেজি গোশত কিনবো। কিন্তু ওয়াজে শুনছে যে ওলামা একরাম বয়ানে বলছে, হালাল প্রাণী যদি ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দিয়ে জবাই করা হয়, ইচ্ছা করে যদি আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকে না। কিন্তু ভুলে গেছে বলতে, মনে থাকলে বলতো, কিন্তু ভুলে গেছে, অসুবিধা নেই। এখন চিন্তা করতেছে এত বড় গরু, কসাইরা তো জবাই দেয় 2-3 জন মিলা সিস্টেমে একটা বড় গরু শোয়া দেয়। কসাইয়ের কাছে কানের সাথে মুখ লাগায় কইতেছে, ওই এত বড় গরু জবাই দিছিস কয়জন? 3 জন। জবাই যে দিলি ওই সময় কি বিসমিল্লাহ কইছিলি? কসাই ফরজ ত্যাগ করে বসে রয়েছে, কাঁচা দিয়ে, কাঁচা বুঝেন তো, হাঁটু মাটু বের করে বসে রয়েছে। কয় চাচা এত বলো দামি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, নেক আমল কিছু করি না, এটা আমার ব্যক্তিগত, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দিয়া গরু জবাই দিয়া ওই হারাম গোশত আপনাদের খাওয়াবো, এত বড় বেঈমান আমি না। বিসমিল্লাহ 3 বার কইছি, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ তাইলে ঠিক আছে, কালকে শবে বরাত তো সিনার থেকে দেইখা 10 কেজি গোশত বানা। এবার শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করবে, খাওয়ার জন্য গরুর গোশত নিচে 10 কেজি, পকেটের টাকাটা দিবেন তো। এরকম বুজুর্গ লোক সমাজে আছে না নাই? এই টাকা হারাম, আপনি এটা দিয়ে হালাল কিনবেন, হবে না, এটা হারামের মতো। এজন্য উপার্জনটা যেমন হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। এই যে লাইট জ্বলতে
জ্বলতেছে, বলে তার লাগানো দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ। যদি বাতিওয়ালা চিন্তা করে 250 ভোল্ট না, আজকে তার দিব একটা সরাসরি 1000 ভোল্টের লাইন থেকে যদি লাইটের এক কর্নারে লাগানো হয়, আর থিম যদি না দেয় লাইট জ্বলবে নাকি? জ্বলবে না। অনুরূপ ভাবে উপার্জনটাও হালাল হবে, খাবারটাও হালাল হবে। আবার উপার্জনে ফাঁকি নাই, কর্মটা কিন্তু বৈধ হতে হবে। অনেক মানুষ আছে একেবারে গর্বের সাথে বলে আমার উপার্জনে কোনো হারাম নাই। কেন? 8 ঘন্টা ডিউটি করি, বাথরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো, বসারও কোনো সুযোগ নাই। একটানা 8 ঘন্টা ডিউটি করে এরপরে যে টাকা পাই ওটা আমার পরিপূর্ণ হালাল। জিজ্ঞাসা করা হইল, এই যে 8 ঘন্টা টানা ডিউটি করো, ফাঁকি দিতে পারো না, কাজটা করো কি? বলে খুলনা শহরে ওই যে বড় একটা চাইনিজ বার আছে না, ওই জায়গায় চাকরি করি। ওই ফরেনার ক্লায়েন্টরা আসে, ওদেরকে ড্রিঙ্কস পরিবেশন করি, মদ পরিবেশন করে। এখন কম তো মদের সাথে সম্পৃক্ত যারা, ও তো মদ পরিবেশন করে, এই চাকরি কইরা অলরেডি আল্লাহর লানত মার্কা লোক হয়ে রয়েছে, ঠিক কিনা বলে? অথচ কি কয় 1 টাকাও ফাঁকি নেই, সব হালাল। তাহলে কথা বলো, উপার্জন হালাল, সোর্সটাও হালাল, খাবারটাও হালাল। যদি কারো উপার্জন হারাম হয়, খাবার হারাম হয়, বড় বড় অনেক ক্ষতি। কয়েকটা ক্ষতির কথা বলি। 1 নাম্বার, যেই ব্যক্তি হালাল খায়, হালাল উপার্জন, হারাম উপার্জন করে আর হারাম খায়, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে না। আল্লাহ তাআলা সব রাসূলগণের ব্যাপারে এক নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। তাহলে ইবাদতের আগে পবিত্র খাবার, হালাল খাবারের নির্দেশ দিবেন কে? আল্লাহ। বুজুর্গানে দিন বলেন, যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, তার ইবাদত আমলে সালেহ হয় না, তার ইবাদত আল্লাহ তাআলার নিকটে কবুল হয় না। 2 নাম্বার, যে হারাম উপার্জন করে, হারাম খায়, তার দোয়া আল্লাহ কবুল করে না। এক ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, লোকটা লম্বা পথ পাড়ি দিয়ে বায়তুল্লাহ আসছে, চেহারাটা মলিন, চুলগুলো উস্কো খুস্কো। লোকটা খুব আবেগ আর দরদ নিয়ে বায়তুল্লাহর গিলাফ ধরে কান্না করতেছে আর দোয়া করতেছে। এই ব্যক্তির দোয়ার এই হালত দেখে অন্যান্য সাহাবা একরাম মনে করতেছে, এই ব্যক্তির যে দোয়ার ভাব আল্লাহ ফিরায় দিতে পারেন না, তার মানে এর দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই। অনেক সময় অনেক মানুষ দেখা যায় পাপের কাজে লিপ্ত, কিন্তু খুব আবেগ দরদ নিয়ে দোয়া করে, আছে না নাই? আছে। সজাগ আছেন তো? আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। অনেক দিছে জিমাইন্ডা ওয়াজ কি লাস্টে চলে রে, হুজুরও জিমাই 11টারে 5-6 বার কইতেছে, 10টা 15 দিছে লাস্টে ওয়াজ করতে, লোক আর পায় নাই। তা আমার একটা গল্প মনে পড়ছে, বলবো? 2-4-5 মিনিট বেশি হইলে কষ্ট নিয়ে না, 40 বেজে গেছে। বাংলাদেশের একজন নাম করা নায়ক আছে, এর নাম হইল শাকিব খান। নাম কি? শাকিব খান। উনি তখন কেউ চেনে না বাংলাদেশে। আমাদের এক বন্ধু তার ওস্তাদের সাথে সে হজে গেছে। আমার এক বন্ধুর ওস্তাদ, ওই কাফেলার জিম্মাদার, ওনার সাথে ওই শাকিব খান হজে গেছে। তখন কেউ তারে চেনে না বাংলাদেশে। হয়তো অভিনয় ছোটখাটো করে, ওই পেশা ধরছে, কেউ তারে চেনে না। কিন্তু মোটামুটি মানুষজন, হুজুরও জানতে পারছে এই লোক চলচ্চিত্রে অভিনয় করে, সিনেমা করে, কিন্তু অনেক প্রসিদ্ধ বা পরিচিত না। তা ওই সফরে শাকিব খান খুব মুখলেস ভাবে, একনিষ্ঠতার সাথে অনেক ইবাদত করছে। তা হুজুর তার ইবাদত, বন্দেগী, দোয়া, কান্নাকাটির অবস্থা দেখে ভাবছে এই লোক এবার হজ থেকে গিয়ে সাক্ষাৎ আল্লাহর ওলি হয়ে যাবে। তা ওনার তো দৃঢ় বিশ্বাস এইটা, যে যে ভাব বরাদ্দ 40 দিন দেখছে, তাতে উনি আর গিয়ে কোনো গুনাহ করবে না।
তা উনি ওনার এই ধারণা থেকে শাকিব খানকে প্রশ্ন করেছে হজের শেষ সময়ের দিন যে ভাইজান এখন তাহলে বাংলাদেশে গিয়ে কি করবেন, কি চাকরি বাকরি করবেন? কেন, আমি যেটা করি সেটা করব, মানে আমি যেটা করি এটাই তো করব। তার মানে কি বোঝা গেল? সে যে এত দোয়া মোনাজাত করছে কি জন্য? যেন দেশের সেরা নায়ক হইতে পারে এই জন্য। ওই যে ভালো কাজ করছে, আল্লাহ ভালো কাজের প্রতিদান কারো কারো ক্ষেত্রে দুনিয়ায় সব দিয়ে দেন। ফেরাউন দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ রোগ মুক্ত দীর্ঘ হায়াত দেন, 400 বছরের হায়াত দিছে আল্লাহ, সর্দি কাশিও হয় নাই। তাহলে হুজুর ভাবছে যে দোয়া করতেছে গুনাহ মাফের জন্য, তাওবা করতেছে, আসলে তা না। সাহাবায়ে কেরাম ওই লোকের দোয়ার অবস্থা দেখে সুনিশ্চিত যে এই লোকের দোয়া আল্লাহ ফিরায় দিবেন না, কিন্তু ওই লোকের বাস্তব অবস্থা আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন। নবীজি এবার সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ে হারাম টাকার পোশাক, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এরপরে বড় ক্ষতি, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। একজন মুমিন তার ইবাদত যদি কবুল না হয়, তার দোয়া যদি কবুল না হয়, সে যদি জান্নাতে যেতে না পারে, বলেন তো এর চাইতে ব্যর্থতা গ্লানির আর কিছু হতে পারে নাকি? হারাম উপার্জন, হারাম খাবার খাওয়ার দরকার নাই। আমি 3 বেলা ভালো তরকারি দিয়ে খেতে হবে দরকার নাই। হালাল উপার্জন করব, পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়া লবণ দিয়ে খাবো, তাও হারাম খাবো না, হারাম উপার্জন করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হালাল খাবারের প্রভাব আছে, আল্লাহ তাআলা চেহারা ঈমানি নূর বাড়ায় দেয়। এই পৃথিবীর যত হারাম খোর আছে, দেখতে চামড়া যত সুন্দর হোক, স্বাস্থ্য যত ভালো হোক, একটু ঈমানি নজরে তাকাবেন, দেখবেন ওই চেহারার মধ্যে কদর্যতা ভরা, ঠিক কিনা বলেন? তাহলে 5টি শর্তের কথা আমরা বললাম। ঈমানদার নারী পুরুষ ঈমান ঠিক রেখে ইখলাসের সাথে সুন্নাত তরিকায় ইলম অর্জন করে হালাল খাবার খেয়ে সে যদি ইবাদত করে, নারী হোক আর পুরুষ হোক, বলেন তো তার ওই নেক আমলের কয় ধরনের পুরস্কার? জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবে। দুনিয়ায় কি দিবে? আল্লাহ তাআলা বলেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন তাকে দুনিয়ায় হায়াতে তাইয়্যিবা দেওয়া হবে, পবিত্র জীবন দেওয়া হবে। পবিত্র জীবন। অনেক সময় আমাদের কাছে দোয়া চাই, আমরা দোয়া চাই, আপনাদের খতিব সাহেবের কাছে দোয়া চাই। খতিব সাহেব দোয়ার মধ্যে বলে আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দেন, বলে কি বলে না? অমুক ভাই দোয়া চেয়েছে খাস করে মাদ্রাসার জন্য এই দান করছে, আল্লাহ আপনি ওদের হায়াতে তাইয়্যিবা দেন। কি হায়াতে তাইয়্যিবা? বলবো হায়াতে তাইয়্যিবা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি সহ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সহ সবার হায়াতে তাইয়্যিবা ব্যাখ্যা একসাথে হইতেছে। হায়াতে তাইয়্যিবার এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দিবে। খেয়াল দিয়ে শুনবো, কথা কিন্তু শেষ। শান্তিময় পবিত্র জীবন। শান্তি, শান্তির সম্পৃক্ততা অন্তরের সাথে। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? আর সুখের সম্পৃক্ততা আসবাবের সাথে। যেমন একজনের গরম লাগতেছে, কি দরকার? ফ্যান। ফ্যানেও তার গরম যায় না, বলেন তো সুখের আসবাবের পরে আছে না? এসি লাগাবে। এখন ওনার রুমে 1 টনে হয় না, উনি 2 টন লাগাইছে। শীতের দিন ঠান্ডা লাগে, ল্যাপ খেতাকার থেকে লাথি মেরে ফেলায় দেয়, কয় ল্যাপ খেতা আর দিব না। কি লাগাইছে? কয় হিটার লাগাইছে। হট অ্যান্ড কুল এসি লাগাইছে। শীতের সময় গরম, গরমের সময় ঠান্ডা। এরপরে স্বাভাবিকভাবে এমনি তুলা দিয়া যদি তশক বানায়, মাঝে মধ্যে টেমাটুমা হয়ে যায়।
উনি অর্ডার দিয়ে খুব দামি একটা সুন্দর ম্যাট্রেস বানাইছে 50,000 টাকা দিয়া। এরপরে সাধারণ গার্মেন্টসের বালিশে মাথা ব্যথায় মাঝে মধ্যে ইটের মতো শক্ত হয়ে যায়, স্পেশাল শিমুল তুলা দিয়া বালিশ বানাইছে। সব ব্যবস্থাপনা আছে আরামের, কিন্তু সমস্যা হইল ওনার বউ পরকিয়া করে, ওনার ছেলেটা মাদকাসক্ত। বলেন তো এই লোকরে এসি ম্যাট্রেস আর শিমুল তুলা না 15টা ঘুমের বুড়ি খাওয়াইলে ওর ঘুম আসবে না, ঠিক কিনা বলেন? সুখের আসবাব আছে কিন্তু ই নাই, জোরে কম না, শান্তি নেই। আর একজন লোক কোনো মতে রিক্সা চালায় আর খায়, ছেলে 2টা মাদ্রাসায় পড়ে, 2 ছেলে, একজন হাফেজ কিতাবখানায় মাওলানা পড়তেছে আর একজন হাফেজ হয়ে শুনাইতেছে। ঘরের স্ত্রী নেককার, খুলনা শহরে যেই জায়গায় থাকে আসমানির ঘরের মতো। আসমানি কবিতা পড়ছেন না? আসমানিকে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, বেসা পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। জসিমউদ্দিনের কবিতা মনে হয়। এখনের কবিতা হলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিম। মানে হাট্টিমা টিম কি আল্লাহ ভালো জানে। তা দেখেন এই যে কথা, বাসা তার এরকম, বৃষ্টির দিনে হেসলা ঢুকে, শীতের দিনে বাতাস ঢুকে, বৃষ্টির দিনে চাল দিয়ে টপ টপ করে পানি পড়ে, শীতের দিনে কুয়াশা হয়। মাথার তলে শিমুল তুলার বালিশ নাই, পিঠে ম্যাট্রেস নাই, বালিশ একটা লোহার মতো ইটের মতো শক্ত। কত পরিশ্রম কত কষ্ট করে বিছানাটা বড় শক্ত, মোটাও নয় পাতলা। ওই তসকগুলো তুলাগুলো ছড়ায় ছড়ায় শক্ত টিউমারের মতো হয়ে আছে। কিন্তু আল্লাহর বান্দার দিলে শান্তি, ঘুমের ওষুধ লাগে না, এসি লাগে না, ম্যাট্রেস লাগে না, ফ্যান লাগে না, আরামের ঘুম আল্লাহ দিয়েছে কি দেয় না? ওনার সুখের আসবাব নাই কিন্তু শান্তি আছে, এ জীবনে পবিত্রতা আছে। তার মানে যে একবারে আল্লাহ গরিব বানায় দিবে তা না, কিন্তু ধনী থাকা অবস্থায় পবিত্র জীবন দিতে পারেন কি পারেন না আল্লাহ? মোট কথা হলো শান্তিময় পবিত্র জীবন আল্লাহ দিবে। দ্বিতীয় ব্যাখ্যা, অমুখাপেক্ষী জীবন আল্লাহ তাআলা দিবেন। তার মানে এমন এক হায়াত, হয়তো তার অনেক সম্পদ থাকবে না, টাকা পয়সা থাকবে না, কিন্তু জীবনে যখন যেটা প্রয়োজন আল্লাহ তাআলা মেটানোর ব্যবস্থা করে দিবেন। মানুষের কাছে তারা হাত পাতা লাগবে না, প্রয়োজন আল্লাহ মিটায় দিবেন। হয়তো বিলাসিতা থাকবে না, তবে মানুষের কাছে আল্লাহ তাকে ছোট বানাবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন সম্মানের সাথে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দিবেন স্বল্পে তুষ্টতা। যদি কোনো ব্যক্তির ভিতরে যদি স্বল্পে তুষ্টতা না থাকে, সে যদি গোটা খুলনা শহরের মালিক হয়ে যায়, এরপরেও বলবে কিছু নাই কিছু নাই। যার মধ্যে স্বল্পে তুষ্টতা নাই তার অবস্থা হলো ওই রকম। নবীজি বলেন, বনি আদমকে যদি 1 জমিন ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আর জমিন ভর্তি স্বর্ণের আশা করবে। নবীজি বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরবে না। কিন্তু স্বল্পে তুষ্ট যে যাই থাকবে সে কয় আলহামদুলিল্লাহ। এই যে আমার নাই আলহামদুলিল্লাহ, আর একজনের আছে আলহামদুলিল্লাহ, হিংসা নাই, এটা বড় এক জিনিস। শান্তির জন্য স্বল্পে তুষ্টতা দরকার, নাইলে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ এটা তারে দান করবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দিবে। আমাদের অনেকের তো ইবাদতের ক্ষেত্রে বিরক্ত লাগে, কষ্ট লাগে। দেখেন না, জুমার দিন কোনো মতে 2 রাকাত নামাজ পড়ে, ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুখটা সামনে আনতে দেয় না। এর আগেই মুসল্লি 13 জনের পায়ে গাড়ে পাড়া দিয়ে বাইরে চলে আসে, আছে না? আসলে করছে ঠেকাই বইড়া, মজা না। এক বুজুর্গ বলেন, ইবাদতের মজা কেমন? যদি দুনিয়ার বাদশারা ইবাদতের মজা টের পাইতো, ওই মজা কেড়ে নেওয়ার জন্য যদি যুদ্ধ করা লাগতো, তারা যুদ্ধ করতে পিছপা হইতো না।
এখন বলতে পারেন হুজুর তাইলে একটু দুই চারটা লোক দেখায় দেন, ইবাদতের মজা পাইছে। সামনে আসতেছে মাঘ মাস, বলে মাঘের শীতে বাঘেও কাঁপে, তাই না? জুয়ান মানুষ এদের অবস্থা টাইট হয়ে যায়, আর যারা বৃদ্ধ তাদের কষ্ট বেশি না কম? কারণ আমার শরীরে মাংস আছে, এর উপরে চামড়া, কিন্তু যিনি বৃদ্ধ হয়ে গেছেন হাড্ডির উপরে চামড়া, চামড়াগুলো ঝুলে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এত দুর্বল। এইরকম অনেক আল্লাহর বান্দা আছে। ওই শীতের রাত ছেলে বিদেশ থেকে দামি কম্বল পাঠিয়েছে, রুমের মধ্যে এসি লাগানো আছে, গরম বাতাস আসে, কিন্তু যখনই ফারুকিয়ার মসজিদ থেকে আজানের আওয়াজ গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ওই বৃদ্ধ চাচা এত দুর্বল, লাঠি ছাড়া হাঁটতে পারে না। ওই চাচা ঘর থেকে বের হয়ে আসে, অনেকের বাড়িতে এসি নাই, গরম পানির ব্যবস্থা নাই, মুরব্বী ঘুম থেকে উঠছে, ঠান্ডা পানি, টাঙ্কির পানি বরফের মতো শীতল, হাতে লাগলে কেমন যেন অবশ হয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধ মানুষ শীতে ঠনঠন করে কাঁপে, উনি ঠান্ডা পানি দিয়ে উযু করছে, আবার উত্তরের ঠান্ডা বাতাস প্রবাহিত হইতেছে, শৈত্য প্রবাহ চলতেছে। লাঠিটা হাতে নিয়ে শীতে কাঁপতে কাঁপতে মসজিদে আসছে। মসজিদে আসছে এত কষ্ট করে। ওই মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করবেন ইবাদতের কি মজা। আল্লাহর কসম, উনি যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার মধ্যে মজা না পাইতো, কষ্ট করে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতে কাঁপতে কাঁপতে তিনি মসজিদে আসতেন না। ওই মুসল্লিরে গিয়ে জিজ্ঞাসা করবেন যে চাচা কি মজা পাইলেন, যে কম্বল ছাইড়া শীতে ঠান্ডা পানি দিয়া ওযু করে ঠান্ডা বাতাসের মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদে আসছেন কেন? উনি বলবে ওই যে সেজদা দিছি আল্লাহর পায়ে, যে মজা, ল্যাপে শুইয়া থাকা এর কাছে কিছুই না। ঠিক কিনা বলেন? এটা হলো হায়াতে তাইয়্যিবা। আল্লাহ এমন এক জীবন দিবে, আর আখিরাতে কি দিবে? দুনিয়াতে আমরা যে আমল করি এগুলোর দ্বারা জান্নাত পাওয়া, এগুলোর বিনিময়ে জান্নাত পাওয়া অসম্ভব। তবে আল্লাহ তাআলা যদি চান 1 টাকার বিনিময়ে 1000 কোটি টাকার পণ্য দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতে কি আছে? বলে দুনিয়ায় আমরা যেই নেক আমল করেছি তার তুলনায় অতি উত্তম প্রতিদান আখিরাতে যিনি দিবেন তিনি কে? আর সেই প্রতিদান হলো জান্নাত। জান্নাত পাওয়ার মাধ্যমে একজন মুমিন তার অনন্তকালের চূড়ান্ত যেই সফলতা, তার চূড়ায় পৌঁছে যাবে একজন মুমিন। কারণ আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই জান্নাতে যাওয়ার মাধ্যমে আমাদের সেই চূড়ান্ত সফলতা অর্জন হবে। তাহলে নারী আর পুরুষ সে যেই হোক, সে যদি 5টি শর্তের আলোকে আমল করে, কয়টি শর্ত জোরে বলেন? 1 নাম্বার শিরক মুক্ত ঈমান। আমার সাথে বলেন, 1 নাম্বার শিরক মুক্ত ঈমান, 2 নাম্বার ইখলাস। 2 নাম্বার কি? আমলটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 3 নাম্বার সুন্নাত তরিকায়। কি তরিকায়? জোরে বলেন। 4 নাম্বার ইলম সহকারে। কি সহকারে? জোরে বলেন। 5 নাম্বার হালাল খেয়ে। এই 5 শর্ত ঠিক রেখে নারী আর পুরুষ যদি আমল করে, দুনিয়ায় কি? পবিত্র জীবন, হায়াতে তাইয়্যিবা। আখিরাতে কি? আল্লাহর সন্তুষ্টি, জান্নাত। এটাই সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শর্তগুলো ঠিক রেখে হায়াতে তাইয়্যিবা আর আখিরাতে আল্লাহর সন্তুষ্টি, জান্নাত অর্জনের তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।